একজন পুরুষ যেই বেতন পায় নারীরা সেরকম বেতন পায় না, আর কম পায়। বা ঘরে আপনি দেখেন যে নারীরা হয়তো বাইরে মানে পুরুষরা বাইরে কাজ করে এসেও ঘরে কিছু করে না, কিন্তু নারীরা বাইরে কাজ করে এসেও ঘরে সব কিছু সামাল দেয়, তারপর বাচ্চাদেরকে দেখে। আমাদের মেন উদ্দেশ্য যে সারা বিশ্বের যে এনআরবি ওমেনদের কানেক্ট করা, একসাথে করা, এবং আমাদের এইখানে বাংলাদেশে যে ওমেন এন্টারপ্রেনার আছেন অ্যান্ড যেসব প্রফেশনাল ওমেন আছেন, সো তাদের সাথে, এবং আমাদের সিলিকন ভ্যালিতে আমাদের ওমেনরা রোবট বানাচ্ছে। অস্ট্রেলিয়াতে ব্রিটিশ 4 জন এমপি আছেন, আমাদের কিছুদিনের মধ্যে দেখব অস্ট্রেলিয়াতেও আমাদের প্রফেশনাল আমাদের নারীরা আছেন। তো এই ধরনের সম্মেলনের মাধ্যমে আমার মনে হয় নারীদের সাথে নারীদের একটা নেটওয়ার্ক তৈরি হবে, তারা তাদের সম্পর্কে জানতে পারবে, যারা সামনে এগিয়ে আছে তারা পিছিয়ে যারা আছে তাদেরকে টেনে তুলতে পারবে। আমার কাছে মনে হয় যে এই ধরনের সম্মেলনগুলো যদি এই যে আপনারা দেখেন যে আমাদের এখানে প্যানেল ডিসকাশন হচ্ছে, বিভিন্ন স্টোরি টেলিং হচ্ছে, যারা আপনার সফল নারী তারা তাদের জীবনের গল্পগুলো বলছে, তাদের ব্যর্থতার গল্পগুলো বলছে, এইগুলো থেকে আমার মনে হয় তারা অনেক কিছু শিখতে পারবে এবং এগুলো তাদের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে। নারীরা এখনও অনেক পিছিয়ে আছে, যদিও আমরা বলি যে নারীরা অনেক এগিয়ে আছে, সবাই কাজ করছে, কিন্তু দেখা যায় যে ঘরে কিন্তু নারীরা বেশিরভাগ সময় নির্যাতিত হচ্ছে, ঘরের বাইরেও নির্যাতিত হচ্ছে। আপনি কর্মক্ষেত্রে দেখেন সব জায়গায় কিন্তু নারীরা নির্যাতিত বা তাদেরকে সমান অধিকার দেওয়া হয় না। আর এখানে সারা বিশ্বের ওমেনরা যেমন যোগ দিয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশেরও যারা আছেন, এবং আমাদের উদ্দেশ্য যে কানেক্ট করা এক দেশের সারা বিশ্বের নন রেসিডেন্ট বাংলাদেশিরা এখন, এবং আমাদের আগামী প্রোগ্রাম আমাদের সেপ্টেম্বরের 25 তারিখে টাইম স্কোয়ার ম্যারিয়ট মার্কেটে, এবং সেখানে সারা বিশ্বের ইনভেস্টররা যোগ দেবেন।